সাথে যদি প্রেমের ডোরে লাগাই অল টাইম নবীর প্রেমের দরুদ পড়তে পারো, নবীজির কদমে দরুদ সালাম পৌঁছে দিতে পারো, আমি আজরাইল কথা দিলাম রে, তোমার মৃত্যুটার সময় আমি তোমার জানটা এত ইহসানের সাথে কবজ করব যেমনি ভাবে নবী রাসূলের জান আমি আজরাইল কবজ করেছি। ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফোকার বেরে, রে দুলালপুর উত্তর পাড়ার যুবক, আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে বলছে গো, হৃদয়ের জানালা খুলে শোনো। হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বলেছেন, কাল কিয়ামতের দিন আমি হাসরের ময়দানে তাৎক্ষণিকভাবে, কাল কিয়ামতের দিন আমি সিজদায় পড়ে যাব আল্লাহর কুদরতি কদমে। নবীর প্রেমিকের যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হবে আমি ততক্ষণ সিজদা থেকে উঠব না। যেই হাউজে কাউসারের পানি পান করলে কমপক্ষে 40 বছর পানির পিপাসা লাগবে না। আমি একটু আগে কিন্তু বলেছি উত্তপ্ত গরম পানির কথা, বলেছি কিনা? যেই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, বরফের চাইতেও ঠান্ডা হবে, কমপক্ষে 40 বছর কোনো পানির পিপাসা লাগবে না একটু যদি পান করো। হযরত মিকাইল কথা দিয়েছে, নবীর প্রেমিকেরা তোমরা টেনশন করো না, আমি মিকাইল কথা দিলাম রে, নবীর সাথে প্রাণ ভরে জীবনের চেয়ে বেশি ভালোবাসো, আমি মিকাইল কথা দিলাম কাল কিয়ামতের দিন আমি তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। মারহাবা, আর জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, আর জোরে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। গজল পছন্দ করো? আমি কিন্তু একজন রাইটার, আমার সিনা ভরা কিন্তু গজল, তোমরা সুন্দর করে গাইতে যদি পারো আমি কিন্তু তোমাদেরকে প্রাণ খুলে শোনাবো। যুবকদের মধ্যে কে কে গজল পছন্দ করো হাত তোলো তো দেখি। মাশাআল্লাহ, মারহাবা, হাত নামো। এই গজলটা তো সুন্দর না? আমার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। বলেন দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদি যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, সবাই দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি, নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়ালে মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, মদিনা। দিদি পাল তুলে দে, মাঝি হেলা করিস না, দে
জাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। ধন্যবাদ দিবা না? ধন্যবাদ না তো, মাহফিলে আসলে মারহাবা, মাহফিলে আসলে কি এমনি লোকাল প্লেসে গেলে ধন্যবাদ বা যেটাই বলো। আসেন মুরব্বী মানুষ, কিছু বই হয়নি? আলহামদুলিল্লাহ বলেন। সত্যিকার অর্থে কি আপনারা আমার কথাগুলোতে রাগ হয়েছে? আমি আসলে ঘরে বাইরে মাহফিলে যেখানে যাই, যদি দেখি কেউ একটু অন্যমনস্ক, তাকে এইভাবে শাসন করি, কারণ যার ভালোবাসার অধিকার আছে তার শাসন করার অধিকারও। ভালোবাসার পাশাপাশি যখন শাসন থাকে তখনই কিন্তু একটা মানুষ পরিপূর্ণ মানুষ হয়ে গড়ে ওঠে। শুধু আমি ভালোই বাসলাম, শাসন করলাম না, আবার শুধু আমি শাসনই করলাম, ভালোবাসলাম না, তাহলে কিন্তু কখনোই সফলতা আসে না, আসে। আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। তাহলে দুরূদ জিকির করার দরকার আছে না? আরো জোরে। দুরূদ তো আল্লাহ নিজেই পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। জোরে জোরে আল্লাহু আকবার। এই কমিটির লোক কই? তোমরা এই যে আমার ভাইয়েরা দাঁড়ায় আছে, ওদেরকে চেয়ারের ব্যবস্থা করে দাও না। তোমরা এদিকে চলে আসো, পিছন থেকে এদিকে চলে আসো, সামনে এই যে এদিকে জায়গা আছে, এদিকে চলে আসো, অথবা এদিকে চলে আসো। আসো, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। বন্ধুরে আমার, আমি আজকে একটা হেডলাইন দিয়েছি, একটা শিরোনাম করেছিলাম কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার শিরোনাম হলো, আমার হেডলাইন হলো, বন্ধু আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেছে, বন্ধু তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে হৃদয়স্পর্শী একটা জায়গা নিয়ে এবার আলোচনা শোনাবো আপনাদেরকে। হয়তো আগে শুনেছেন কিনা জানি না, বন্ধু সিদ্ধান্ত নিয়ে এসেছি আপনাদেরকে সামনে শোনাবো। শুনতে রাজি আছেন নি? আমল আল্লাহর কাছে, ঈমান আনার পরে আমল আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয় রে। কি রে, সাউন্ডটা ডিস্টার্ব করে কেন? মাইক প্যান্ট একটু স্লো। আমি এসে বসে রয়েছি, কিন্তু সেটিং এর সময়ও নাই। আমার পেটে মনে খিদা লাগছে ওর। আমার কথা শোনেন, আমি একটা হাদিস শরীফ দিয়ে শুরু করতে চাই। কি একটা হাদিস শরীফ দিয়ে বন্ধু শুরু করতে চাই। ইসলামের প্রথম খলিফার নাম জানেননি? নাম কি? আপনারা বলবেন না, দর্শক থেকে বলবে। আবু বকর। উত্তরটা কি সঠিক মনে হয়েছে? কার কার কাছে সঠিক মনে হয়েছে? উত্তর কিন্তু সঠিকই দিছে, কিন্তু এরা কনফিউশনের মধ্যে পড়ে গেছে। যেটা বলবে কনফিডেন্সলি বলতে হবে। কি? 100% আত্মবিশ্বাস, ঠিক কিনা? উত্তর তো সঠিক হয়েছে। ইসলামের প্রথম খলিফাকে হযরতে আবু বকর, মুরব্বিদের জান্নাতে লিডার যিনি হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, আমার জীবনে, এই হাত ছাড়া, তুমি হেরে কাঁধে হাত দিছো কেন? তোমরা তো জানো না শয়তান কত চালাক। তুমি হের কাঁধে হাত দিছো, হ্যাঁ তোমার কাঁধে হাত দিব, এই যে আরাম শুরু হইলো, ঘুম আসবো, কব না রে বিছনায় যাই। কই যাই? না ভুল কইছি? হ্যাঁ, এটা করা যাবে না। এইভাবে আমার মতো একবারে নড়ে চড়ে বসো। কারণ আজকের যে মাহফিল, এটা হলো তোমার জীবনের সময়ের আওতায়। কিসের আওতায়? কে হুজুর? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন তোমাকে জীবনের সময়গুলোর হিসাব চাইবে। তোমাকে কিন্তু আজকে যে এত সুন্দর জান্নাতের বাগান, এই বাগানে তুমি কতটুকু বসেছো, কতটুকু আত্মবিশ্বাসের সাথে, শ্রদ্ধার সাথে এটাকে বরণ করে নিয়েছো, সময়টাকে কতটুকু কাজে লাগিয়েছো, জবাব কিন্তু আল্লাহর দরবারে দিতে, এবং এই গ্রামের মা বোনদেরকেও দিতে হবে। আমি একটু আগে বলেছি, এই আল্লাহ ধরবে খুব শক্তভাবে। কি মনে আসেনি? আল্লাহর কাছ থেকে ছোটা যাবে? বাঁচা যাবে? মরা যাবে? পালানো যাবে? কোনো সুযোগ নেই। আমার নবী বলেছেন,
যখন আমি দিনের দাওয়াত দিতে যাইতাম, মানুষগুলো টেনশন করতো, দিনের দাওয়াত গ্রহণ করতে চাইতো না, এক একজন এক একভাবে আমাকে নিয়ে মন্তব্য করতো। কিন্তু আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো, আমার আবু বকর যখন দিনের দাওয়াত দিতে যাইতো, মানুষ নির্দ্বিধায় তার ধর্ম গ্রহণ করত, কারণ সবাই জানতো আবু বকর সাচ্চা একজন নবীর প্রেমিক। আমার নবী বলে দিয়েছেন, আমার জীবনে আবু বকরের সম্পদ, কিসে কার সম্পদ? আবু বকরের সম্পদ আমার যত বেশি উপকারে এসেছে, আর কার সম্পদ এত উপকারে আসেনি। এবার আবু বকর যখন শুনতে পাইল রে আমার নবীজির এই মধুময় বাণী, আমার নবীজির এই মধুময় বাণী শোনার পরে এবার আবু বকর ডাক দিয়ে বলল, নবী গো, আমি আমার সম্পদ এবং আমি নিজেও আপনার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, আবু বকর এতটাই দামি ছিল রে বন্ধু। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবী যখন মোটামুটি অসুস্থ হয়ে গেল, অসুস্থ হয়ে যাওয়ার পরে এবার আমাকে ডাক দিলেন, আয়েশা রে আমার কাছে এসো। আয়েশা কাছে আসলেন, আসার পরে বললেন, আয়েশা তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডাকো, আবার তোমার ভাইকে আমার কাছে ডাকো, একটা খাতার কলম, আমি তোমাকে একটা ছোট্ট চিঠি লিখে দিয়ে যাবো। সুরে সুরে কন্যা সুবহানাল্লাহ। কাকে ডাক দিতে বললেন? কাকে ডাক দিতে বললেন? আবু বকর এবং তার ভাই মা আয়েশাকে ডাক দিয়ে বললেন, আবু বকরকে ডেকে আনো, কারণ কি আমি ছোট্ট করে একটু লিখে দিয়ে যাব, তার কারণ আমার মনে হয় আমি চলে যাওয়ার পরে ক্ষমতা নিয়ে টানা হেসরা শুরু হয়ে যাবে, কে খলিফা হবে, কে প্রতিনিধিত্ব করবে, এটা নিয়ে টানা হেসরা শুরু হয়ে যাবে। আমার মনে শঙ্কা জাগলো রে আয়েশা, আমি লিখে দিয়ে যাব, এটাই শুধু লিখে দিয়ে যাব, কারণ আমি চলে যাওয়ার পরে আবু বকর ছাড়া অন্য কেউ যদি নেতা বা খলিফা হতে চায়, আমার নবীজি বললেন, নেতা বা খলিফা হতে চায়, আল্লাহ মানবে না, পৃথিবীর মুমিনেরাও গ্রহণ করবে না। আপনারা মনে হয় আমার কথা বোঝেন নাই, আরো জোরে। এই তোমরা তিনজন যে বসছো মাঝখানে আকাশি কালার, ওঠো ওঠো। হ্যাঁ তুমি ওঠো। এই তুমি না, তুমি বসো। ওই যে বরাবর ওই যে ইয়াং ম্যান, ওঠো তুমি আমার কাছে, এদিকে ওই চেয়ার খালি আছে, আসো এখানে আসো, আমার কাছে আসো। তোমরা হাসো কেন? তোমরা তো দাঁড় করাবো আমি। আমি আগেই তোমাদেরকে বলছি, স্টপ ইউর মাউথ এভরিবডি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। বারবার তোমাদেরকে বলছি, তোমরা কি একটু পড়াশোনা করো না? স্কুলে করছো? তাহলে তো এরকম করার কথা না। আমরা এখনো আমাদের টিচারকে দেখলে ভয় থরথর করে কাঁপি। এত বড় বক্তা, গোটা পৃথিবীর মানুষ জানে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে গাজী সুলাইমান, কিন্তু টিচার দেখলে থরথরাইয়া কাঁপুনি চলে আসে। এটা হলো আদব। আমি কি তোমাদের এখানে আগামীকালকে আবার আসবো? চাইলেও সম্ভব? ওই যে কি না, তোমার নাম কি? জামাল? দুলাল তো তুমি আমরা দাওয়াত করছো। ও আমারে বলছে, হুজুর আজকে ডেটটা চেঞ্জ করে দেন। আমি সম্ভব না, উপরে তিরপাল দাও। অক্টোবর মাসে সবগুলো প্রোগ্রাম করছি মুষলধারে বৃষ্টির মধ্যে। চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রোগ্রামের মজা, চট্টগ্রামে আমার অনলাইনে ভিডিওগুলো দেখবা, লক্ষ লক্ষ মানুষ যেটাতে ঢুকায় পুলিশে, বেরো করো পুলিশে, ঢুকি স্টেজের পিছন দিয়া, বেরো হই স্টেজের পিছন দিয়া। ওই প্রোগ্রামগুলোর দিকে একটু অনলাইনে দেখবা, তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। অসংখ্য মিডিয়াতে দেখবা, গাজী সুলাইমান লেখে চার্জ দিলে হবে, গাজী সুলাইমান আলকে দেখবা, ডিসিপ্লিন কাকে বলে ওখান থেকে শিখবা। আমার কাছে মনে হয় তোমাদের কাছে আগামী প্রজন্ম অনিরাপদ, দায়িত্ব নিতে পারবা না। তোমাদের পরবর্তী জেনারেশনের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে। কি করতে হবে? আজকে তোমাদের দায়িত্ব কিন্তু তোমাদের মুরব্বীদের হাতে। কার হাতে? আরো জোরে, কার হাতে? তারা যখন চলে যাবে ক্ষমতা তোমাদের হাতে হস্তান্তর করবে। সামাজিকতা তোমাদের কি করতে হবে? তুমি যখন অনেক ভারী একজন মানুষ হবে, গভীর চিন্তার অধিকারী হবে, তখনই তোমার পক্ষে সমাজের দায় দায়িত্ব নিয়ে সম্ভব। সামাজিকতা না করলে সমাজে সুশৃঙ্খলতা ফিরে আসে না। আমার নবী কি সামাজিকতা করে নাই? আর
আরে আমার নবী কি সামাজিকতা করে নাই? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, যিনি বোস্টন ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে আল্লাহু আকবার। এমন একজন নবী ছিলেন নবী মুহাম্মদ, যিনি রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সফল ছিল। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা, ওনার বক্তব্যের পাশাপাশি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। কতজন? তিনি বলেছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করে এই তালিকার মধ্যে সবচেয়ে চ্যাম্পিয়ন ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সাপোর্ট দিয়েছেন আপনার আমার প্রাণীর নবীকে। এই জন্য আমি বুকে হাত দিয়ে সবসময় বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আখির নবীর উম্মত হতে পারে, এটা আমাদের জন্য বড় নসিব। মুসা নবী, তিনি যিনি 8 জন নবী ছিলেন, এটি ইমানি ওয়াজ। এই যে রাসূলের, আমি রাসূলের বাণীগুলো শোনাচ্ছি আমার জবান দিয়ে, এটার প্রতি শ্রদ্ধা রাখা, ভালোবাসা থাকা, নীরবতা পালন করা, এটা হচ্ছে সবচেয়ে বড় আদব। আর এই আদব যাদের মধ্যে থাকে, যারা 100% ইমানদার। তোমাদেরকে আমি বলি, ভদ্র কিন্তু চাইলেও হওয়া যায় না, বেয়াদবি কিন্তু করলে তাৎক্ষণিকভাবেই বেয়াদব হওয়া যায়। মা বাবার কলিজায় তাৎক্ষণিকভাবেই কিন্তু আঘাত দেওয়া যায়, কিন্তু মা বাবার অনুগত সন্তান তিলি তিলি গড়ে উঠতে হয়, হয়ে উঠতে হয়, ঠিক কিনা? সমাজের মধ্যে উশৃঙ্খলতা তাৎক্ষণিকভাবেই লাগানো যায়, কিন্তু সমাজের মধ্যে সুস্থতা ফিরিয়ে আনতে অনেক টেকনিক অবলম্বন করতে হয়। আমি 2-3টা কথা বললাম, বাকিগুলো তোমরা তোমাদের বিবেক দিয়ে বুঝে নিবে। কয়দিন আগে যে ভূমিকম্প আসছে দেখো নাই? 4.6 মাত্রার ভূমিকম্প। অপেক্ষায় থাকো, 8.9 মাত্রার ভূমিকম্প হবে, ফ্ল্যাট হয়ে যাবে, লেভেল হয়ে যাবে পৃথিবী। বিশেষ করে বাংলাদেশও সেই ঝুঁকিতে আছে। এগুলো কেন হয় জানো? এগুলো কেন করে? আল্লাহ যখন বান্দার প্রতি অনেক বেশি রাগ হয়। আল্লাহ বান্দার প্রতি কখন রাগ হয়? যখন বান্দা ইসলামের আলো থেকে অনেক অনেক দূরে চলে যায়। কোথায় চলে যায়? আজকে কি আমরা ইসলামের সুশীতল ছায়াতলে আসি? মসজিদগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু মুসল্লি অত্যন্ত দুর্বল। সামাজিকতা করে অসৎ মানুষ, যে দায়িত্ব থাকার কথা সৎ মানুষের কাছে, সামাজিকতা চলে এসেছে মূর্খ জাতিদের কাছে, চরিত্রহীনদের কাছে। কথা বলে না কেন? না ভুল বলছি? ক্ষমতা কার কাছে যাবে? চরিত্রহীনদের কাছে। কে বলেছেন? নবীজি বলেছেন। এগুলো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আমি তোমাদেরকে কি বুঝাইতে চাইতেছি? আবু বকর সিদ্দিককে জানো? আল্লাহ রাসূল বলেছেন, 2 জনকে একদিকে আবু বকর, একদিকে হযরত ওমর, 2 জনকে 2 হাতে ধরে আমার নবী মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা তাকিয়ে দেখো, আমার 2 পাশে আবু বকর ওমর, আজকে যেইভাবে উঠেছি, কাল হাসরের দিন জান্নাতে আমি তাদেরকে নিয়ে এইভাবে থাকবো। আর আবু বকর কি বলেছে জানো? যারা নবীকে ভালোবেসে নবীজির মিলাদে, কোথায়? মিলাদ মানে হলো জন্ম বৃত্তান্ত, রাসূলের বিলাদত, শুভ আগমন। রাসূলের বিলাদত হবে মিলাদে যারা 1 টাকা মাত্র খরচ করবে। কয় টাকা? 1 টাকা মাত্র খরচ করবে। আবু বকর বলছে, সেই খরচ করনেওয়ালা ব্যক্তি আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকব। সে আবু বকরকে নিয়ে আজকে কথা বলছি, তোমরা একটু ধৈর্য ধরতে পারলা না? তোমাদের কি এমন কথা যে এখানে বসে বসতে হবে? কোন স্কলারের সামনে বসে কি কথা বলে? টিচারের সামনে বসে যদি কেউ কথা বলে, টিচার কি তাকে ভদ্র বলবে না বেয়াদব বলবে? তোমরা যথেষ্ট বুঝের বয়স হয়েছে, যথেষ্ট বোঝো। তোমরা একটু বিবেক খাটাতে হবে, একটু চিন্তা করতে হবে, আসলে কোথায় ছিলাম। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেই, একটা এক্সাম্পল। তোমরা আমার কথাটা একটু শোনো। এক্সাম্পলটা হলো, এই যে আমাদের এই বডিটা, কি নাই এক আনা দামও, এই বডিটার নাম মানুষ। বাংলা ভাষায় কি বলা হয়? ইংলিশে কখনো বলি আমরা ম্যান, আবার কখনো কখনো পারসন। কি ম্যান অথবা পারসন। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। তার মানে মিনিং, অর্থ কিন্তু একটাই।
অর্থ কয়টা? ওয়ার্ড মিনিং কিন্তু একটাই, মানুষ। কি মানুষ? আমি তোমাদেরকে বলি একটু শোনো, এই যে মানুষটা আমরা জীবনে অনেক শুনছি না, ডেড বডি, কথা বলে না, ডেড জীবনে কি ডেড সোল আমরা জীবনে কোনোদিন শুনছি? ডেড সোল, সোল হলো ইংলিশ শব্দ, বাংলাতে এটাকে বলা হয় আত্মা, আরবিতে বলা হয় রূহ। আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। বলে হুজুর এখানে আসার মানে কি? আমি তোমাদেরকে বলি, যখন এই দেহের মধ্যে রুহুটা আছে তখনই তুমি আর আমি মানুষ আছি, কিন্তু যখন এই দেহ থেকে পাখিটা চলে যাবে তখন কিন্তু ইউ আর ডেড, আই এম এ ডেড, সবাই মৃত। কথা ঠিক না বেঠিক? তাহলে এই রুহুটা কিভাবে বডিতে আসছে এটা কি আমরা দেখছি? আবার কোন দিন চলে যাবে এটা কি আমরা দেখবো? জানবো? সৃষ্টির কাছে যেমনি ছিল অজানা, আজও অজানা, ভবিষ্যতও থাকবে অজানা। শুধু এইটুকুর মধ্যেই আমাদের জীবনটা, দেহে আত্মা আছে, জীবন আছে, আমি মানুষ আছি, কিন্তু যখনই দেহ থেকে আত্মাটা বের হয়ে যাবে তখনই নামের আগে একটা শব্দ যুক্ত হবে, বড়। বোঝো? আসার সিরিয়াল যদিও আছে, যাওয়ার কোনো সিরিয়াল নেই। এখন বর্তমানে ইয়াং ছেলেরা বেশি মারা যাচ্ছে। আজকে লন্ডনে কথা বললাম, গতকালকে লন্ডনে কথা বললাম, উনি বলতেছে হুজুর লন্ডনে মুরব্বীদের চাইতে ইয়াং ম্যানরা বেশি মৃত্যুবরণ করছে এখন, বিভিন্ন নোংরা কাজে তারা আসক্ত। আমি তোমাদেরকে আজকে তোমাদেরকে কিছু টেকনিক শিখিয়ে দিব, আমার ব্যক্তিগত মন গড়া নয়, কোরআন হাদিস থেকে। তোমরা একটু ধৈর্য ধরো, ধরতে রাজি? আর না হয় কিন্তু আমি আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাসূল বলছে যেখানে আলোচনা শোনার কোনো মেন্টালিটি শ্রোতাদের নেই সেখানে তুমি কি হয়ে যাও? জাস্ট সাইলেন্ট হয়ে যাও, বন্ধ করে দাও। আলোচনা এমন একটা জিনিস, ওইটার যেটারে দাঁড় করাইছে ওটা কই রে? আসছে কই? হাত উঠাও। তুমি কোথায়? সোজা করে। এতক্ষণ তো তোমার জিকিরের সময় হাত তুলতে বলছি, তুমি সবার আগে দুইটা তুলছো, এখন এত আসতে কেন? এটা কি জানো? এইটা আজকে আমি ওয়াজ কি করছি না করছি এটা কেউ মনে রাখুক বা না রাখুক, আজকে যে আমি তোমাকে এখান থেকে দাঁড় করিয়েছি এটা তাদের সবার জন্য শিক্ষা, এটা সবাই মনে রাখবে। ঠিক না বেঠে? এটা হচ্ছে টিচারদের কাজ। তোমরা সবাই আমার স্টুডেন্ট। এই যে আমার চাচারা বসে আছে না, আমি যতক্ষণ এই চেয়ারে আছি ততক্ষণ ওনারাও আমার স্টুডেন্ট। বিশ্বাস জিজ্ঞেস করো, ওনারাও কিন্তু আজকে আমার কাছ থেকে শিখার জন্য আসছে। কি আসছেন না? কিছু জানার জন্য আসছে। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে আমরা টাকাওয়ালা, পয়সাওয়ালা, বাড়ি গাড়িওয়ালার মালিক দেখলে তাকে কত ভালোবাসি না? ভালোবাসি তো, বাসবো, কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসার কথা বলেনি। আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন পৃথিবীতে যে মানুষ পাঠিয়েছি এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে আল্লাহকে করে সেটা হলো আলেমরা। কারা? এই জন্য বলেছে তোমরা তাদের সংস্পর্শে থাকো, তাদের সাথে যুক্ত হও, আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। আল্লাহ ওখানে কি করব? আল্লাহকে কি করবা জানো না? তাদের সাথে চললেই তোমরা বুঝতে পারবা ওখানে এসে কি করবা। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। এখানে আসলে আমি তোমাদেরকে বেকার বসায় রাখবো না, আমি তোমাদের জন্য আগেই জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছি। এখানে আসতে দেরি, তোমরা পাইতে দেরি হবে না, প্রাণ খুলে খাবে, কিন্তু প্রস্রাব পায়খানার ব্যাগ হবে না, ঢেকুরের সাথে সব ফিনিশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো তাদেরকে, আলেমদেরকে ভালোবাসার মজা। আমি অহংকার করে বলছি না। দুলাল তোমার সকালে আমি আজকে কি বলছি যে দুলাল তুমি মাহফিলটা বন্ধ করো না, তুমি তিরপাল দাও, মাহফিলটা করো। বলছিলাম না যে বৃষ্টি হবে না, বৃষ্টি হবে না বলছিলাম। এই যে তোমাদের এলাকার ছেলে, কারণ কন্টিনিউ আল্লাহ রাসূলের গোলামি করি, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য কাজ করি। যখন একটা কথা বলি মালিকের দিকে তাকিয়ে একটা কথা বলি, দেখছি যে দিন শেষে এই কথাটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আজকে তোমরা চোখের সামনে প্রমাণ, এটা আমার অহংকার না। আমি চট্টগ্রামে গেলাম অক্টোবর মাসে এবার, আরে মুষলধারে বৃষ্টি, যখন আমি গেইটে কদম দিছি বৃষ্টি, মাহফিল কমিটির লোক টেনশন। যখন আমি পাগড়িটা পড়তেছি, সাদা পাগড়ি ছিল তাই না, সাদা পাগড়ি আমার স্পষ্ট মনে আছে, সাদা পাগড়ি পড়তেছি, যখন সাদা পাগড়িটা লাগাচ্ছি মাথায় তখনও এত বৃষ্টি, তারা ছাতা টাতা নিয়ে রেডি রাঙ্গুনিয়াতে, একেবারে লাস্ট বর্ডার। এই যে পিচ্ছির মনে আছে আমার পিচ্ছির, বিশ্বাস করবা যুবক, যখন এই ঘরটা থেকে পাগড়িটা পরে রেডি হয়ে যখন কদমটা দিছি তাৎক্ষণিকভাবে বৃষ্টিটা একেবারে বন্ধ হয়ে গেল।
যখন আলোচনা ধরলাম, খুতবা শুরু করলাম, একেবারে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। মানুষ চতুর্দিক থেকে আস্তে আস্তে প্যান্ডেল ফিল আপ। আজকে তোমাদেরকে আমি যতই ধমকাই, তোমাদেরকে যতই শাসন করি, কিন্তু তোমাদের প্রতি আমার হৃদয়ের গভীরে বুক ভরা একটা ভালোবাসাও আছে। কেন আছে জানো? কারণ আমি এসে দেখেছিলাম প্যান্ডেলটা খালি, আফসোস লেগেছিল, কিন্তু আসার পরে দেখলাম তোমরা সবাই মৌমাছির মতো মৌচাকে যেভাবে জাগ বেঁধে বসে বা বসেছো, এই বসাটাই হলো মালিকের পক্ষ থেকে নেয়ামত। যখন আলোচনা শুরু করলাম, মানুষ আস্তে আস্তে পুরো প্যান্ডেলটা ফিল আপ। পরে বাউন্ডারি ওয়াল ছিল, বাউন্ডারির বাইরে থেকে মানুষ। প্রোগ্রামটা শেষ করে মাহফিলের এরিয়াটা ছাড়লাম, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হলো কি জানো? ওই যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা আল্লাহকে ভয় করেছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? আল্লাহ বলেছেন লাহমুল বুশরা, তাদের জন্যই সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, অফিল আখিরা, এবং পরকালের জীবনে। আমি যখন এগুলো দেখি, সিমটমগুলো দেখি, বিশ্বাস করো আজকের এই পরিবেশ দেখে, কাদা হেঁটে হেঁটে অতিক্রম করে এসেছি, আজকের এই পরিবেশ দেখে আমার আল্লাহর প্রতি, আমার রাসূলের প্রতি বিশ্বাস, ভালোবাসা, প্রেম আরো বেশি, অনেক বেশি বেড়ে গেছে। এই জন্য আমি নিজে বহুত আগে স্টুডেন্ট লাইফে একটা গজল লিখেছিলাম, ছোট্ট করে একটু শোনাবো, শুনবা? সবাই আমার সাথে পারলে গাইবা। একেবারে সহজ ভাষায় লিখেছি, যেটা সবার, যেই আওয়াজটা সবার অনুকূলে। আকাশ সবাই ভালোবাসে, জোছনা ছড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া, সবাই চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই, সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না যা তেরা আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। মারহাবা। কথাগুলো কি বাস্তব না? প্রত্যেকটা জায়গার মাটির অনেক গুণ, এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি। পানির অনেক গুণ, কিন্তু এখান থেকে আমি একটা তুলে নিচ্ছি বোঝানোর জন্য। আলহামদুলিল্লাহ। আরো জোরে, আরো জোরে বলো না আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার বলতেছিলাম, যুবক হৃদয় খুলে শোনো, আবু বকর সিদ্দিক এত বেশি দামি রে, আমার নবীজি নিজে পৃথিবীতে সবার সামনে বলেছেন, একদিকে আবু বকর আর একদিকে ওমর, দুজনকে নিয়ে নবী হাঁটতে থাকলেন, মসজিদে প্রবেশ করলেন। আমার নবী বললেন, দেখো রে, আজকে দুইজন আমার যেমনি ভাবে আমার দুই পাশে, ঠিক কাল কিয়ামতের দিন তোমরা দেখতে পাবে দুইজন আমার দুই পাশে থাকবে, তাদেরকে নিয়ে জান্নাতে যাব। সেই আবু বকর তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বন্ধু বলছি, হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী একদিন প্রশ্ন করলেন সবাইকে, তোমাদের মধ্যে কে আছো রে আজকে রোজা রেখেছো? এবার আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রশ্ন কয়টা? একটা চলে গেল। এবার আমার নবী দুই নম্বরে দ্বিতীয়বার প্রশ্ন করলো, তোমাদের মধ্যে কে আছো আজকে যারা যায় অংশগ্রহণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এই প্রশ্ন দুইটা চলে গেল। তৃতীয় প্রশ্ন হলো, আমার নবী বলছেন, তোমাদের মধ্যে কে আছো আজকে অসুস্থ মানুষকে সময় দিয়েছো, সেবা করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। সুবহানাল্লাহ। এবার আবার প্রশ্ন করলো আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী যুবক। এবার আমার নবী বললেন, তোমাদের মধ্যে কে আছো যে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবারও হাত তুললেন হযরত আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, তোমাদের কি শোনাচ্ছি যুবক, তোমরা শোনো, মা বোনদের কি বলছি শোনো, দুলালপুর উত্তর পাড়ার মানুষ রে, সবাই প্রাণটা খুলে শোনো। এক এক করে চারটা প্রশ্ন করলো, চারটা প্রশ্নের জবাব দিলেন কে? আবু বকর সিদ্দিক। এবার আমার নবী বললেন, যার মধ্যে চারটা গুণ পাওয়া গেছে, কয়টা গুণ? যার মধ্যে চারটা গুণ পাওয়া গেছে রে, সে জান্নাতি। আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমল না? আরো জোরে বলেন, এটা কি আমল না? আমাদের মধ্যে স্পেশাল আমল হলো বন্ধু রমজান মাসের আমল। রোজা হলো স্পেশাল, রোজা হলো রমজানের রোজা, যেটা ফরজ। আমার নবী, আপনার নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি ইচ্ছে করে একটা রোজা ভাঙে, সে সারা জীবন চেষ্টা করলো, একটা রোজা যে ভাঙলো ইচ্ছে করে, সেটার ক্ষতিপূরণ সে দিয়ে যেতে পারবে না। রোজা রাখলে লাভ না লস? আমি একটা হাদিস শরীফ বলি ছোট্ট। আল্লাহ রাসূল বলেছেন, as-salatul khams ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। কি? আল্লাহ রাসূল বলেছেন, 5 ওয়াক্ত নামাজ যে পড়বে, এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যে পড়বে, এখানে সবচেয়ে বড় মজার খবর হলো রে, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান। আমার নবী বলেছেন, আমি পুরো হাদিস বলবো না, কারণ আমার আলোচনা এইদিকে নয়, এই আলোচনাটা বিস্তারিত ব্যাখ্যা করা আছে অনলাইনে। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরা আমার, এই যে একটা রমজান থেকে আরেকটা রমজান মাঝখানে বিশাল একটা ডিসটেন্স আছে না নাই? বিশাল একটা গ্যাপ আছে না নাই? আমার দিকে দেখেন বন্ধুরে আমার, 360 দিনে ধরেন এক বছর। কতদিন? 360 দিনে ধরেন এক বছর। আমি 29টা ধরবো না, 30টাই ধরলাম রোজা। কয়টা? আপনার 30টা রোজা যদি হয়, 30 দিনে যদি এক মাস রোজা হয়, তাহলে এই বছরের এক মাস রোজা, ওই বছরের এক মাস রোজা, 60 দিন চলে গেল। কয় দিন? কথা বুঝে নেবেন, কয় দিন? এই 60 দিন দুই রোজার মাধ্যমে চলে গেল, আর বাকি আছে কয় দিন? 300 দিন। কয় দিন? আল্লাহর হাবিব বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযাজতুনিবাতিল কাবাইর। আমার নবী জানিয়ে দিয়েছে, যুবক, আজকে তোমরা সেই প্রেমের জগতের দিকে আসতে চাও না, পৃথিবীর লোভ লালসা নিয়ে থাকতে চাও। এই যে পৃথিবীর লোভটা, পৃথিবীর যে চাকচিক্যময় পরিবেশটা তাৎক্ষণিক, কিন্তু আল্লাহ নবীর প্রেমের দিকে তাকিয়ে প্রেম করে যখন তোমরা জীবন অতিবাহিত করবে, তোমাদের এই পৃথিবীর বুকেও তোমাদের সম্মান হবে স্থায়ী, আর পরকালে তোমাদের নামটা ইতিহাসের পাতায় লেখা হয়ে যাবে। আমার রাসূল বলেছেন, দুই দিকে দুই রমজানের মাধ্যমে 2 মাসের মাধ্যমে 60 দিন চলে গেল, 300 দিন অবশিষ্ট। তুমি যদি ইচ্ছে করে যদি কোনো কবিরা গুনাহ না করো, এই বছরের এই বছরের এই রোজা, আবার পরের বছরের রোজা, দুই দিকের রোজার মাঝখানে যে দিনগুলো আছে রে, এই দুই দিকের রোজার কারণে তোমার সবগুলো সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। ওয়াজকার আল্লাহর হাবিব, হাদিস শরীফ। তাহলে দুই দিকের রোজায় মাঝখানের গুনার কাফারা, তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে এই গুণ কার মধ্যে পাইলেন? হযরত আবু বকর। ওনাকে নিয়ে আমি তোমাদের সামনে কথা বলছি, তোমরা শুনতে চাও না? 2 নাম্বার প্রশ্নটা কি ছিল নবীজির? আজকে জানা যায় কে অংশগ্রহণ করেছো?
আমি আপনাদেরকে বলি, মুসলমানের প্রতিদিনের কর্তব্যের মধ্যে হচ্ছে মানুষ মৃত্যুবরণ করলে তারা জানাজায় শরীক হওয়া। আজকের সমাজের মানুষ জানাজা দিতে চায় না, মানুষ মারা গেলে তার কবরে মাটিও দিতে চায় না, বেদাত বলে উড়িয়ে দেয়, মোনাজাতও দেয় না। আছে না কই? কথার নাম কথা বলেন না আমার, আছে না? বন্ধুরে আমার, সাবধান থাকতে হবে। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, সামাজিক বন্ধনে যদি তোমরা আবদ্ধ হতে চাও, সমাজের মধ্যে যদি সুশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাও, তোমার এই সমাজটাকে যদি মডেল সমাজ হিসাবে যদি তুমি প্রিপেয়ার করতে চাও, প্রস্তুত করতে চাও, তাহলে আমার নবী বলেছেন, তোমার সমাজের ভাই হোক, যেই হোক, পরিচিত হোক অপরিচিত হোক, দেখা মাত্রই তুমি সালাম দিয়ে দিবা। কেউ যখন অসুস্থ হবে বন্ধু তাকে দেখতে যাবা, কেউ যখন বিপদে পড়ে ডাক দিবে তুমি ডাক্তার ডাকে সাড়া দিবা, কেউ যখন মৃত্যুবরণ করবে তার জানাজা অংশগ্রহণ করবা, তখন তোমাদের মধ্যে একটা বন্ধন তৈরি হয়ে যাবে। এই বৈশিষ্ট্য কার মধ্যে পাওয়া গেছে? হযরতে আবু বকর সিদ্দিক, অনেক সাহাবী উপস্থিত, হাত তুলেছেন কে? হযরতে আবু বকর। ও বন্ধু, তৃতীয় প্রশ্নটা হলো, কে অসুস্থ রোগীর সেবা করেছো? তোমরা জানো না বন্ধু, হৃদয় খুলে শোনো, এখন আদার্স ম্যান তো থাক দূরের কথা, মা বাবা অসুস্থ হলে সন্তান চায় না। আদার্স পারসন, আদার্স পিপল তো যাক অন্য কথা, ঠিক কিনা? আমার কথা শোনেন বন্ধু, এখানে অনেক লম্বা নেয়ামত লুকায়িত। আমি আপনাদেরকে কোট করে বলছি, আমার দিকে তাকান বন্ধুরে আমার। যিনি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যেমন ঢাকা থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে ঢাকা, আছে না নাই? এমন বন্ধু ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা, কুমিল্লা থেকে